চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন। এখানে হরহামেশাই ককটেল হামলার ঘটনা ঘটে। বিরোধের জের কিংবা প্রতিপক্ষ দমনে ককটেল অন্যতম হাতিয়ার। ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। মাসখানেক আগে থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলছে। লুটপাট চালানো হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও। এক পক্ষের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলম আলী আর অন্য পক্ষের নেতৃত্বে রয়েছে ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ ফারুক। পুলিশ ও স্থানীয়রা বলছেন, শুরুতে এটি এলাকার আধিপত্যের দ্বন্দ্ব থাকলেও পরে রাজনৈতিক ইন্ধন পায় দুই গ্রুপই। রাজনৈতিক প্রশ্রয়ে এ দ্বন্দ্ব নেয় ভয়াবহ রূপ। শুধু এ ঘটনাই নয়, ছোট বড় দ্বন্দ্ব থেকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে প্রতিনিয়তই। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসীরা। খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বাসা বাড়িতে তারা হামলা চালিয়েছে, ককটেল বিস্ফোরণ করেছে, পাশে মার্কেটের দোকানে ককটেল বিস্ফোরণ করেছে। দল করে না ভাই, আমার দোকান দুটা বম মারা সব দরজা মরজা ছুটাইছে অল্প অল্প, আর এটা তো পুরাই লুটপাট করে চলে গেছে সব। আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা, তারপরও ওনার বাড়িতে হামলা চালিয়েছে। হামলার শঙ্কায় দিন পার করছেন সুন্দরপুরের সাধারণ মানুষ। একটা আগ্নেয়তে ফুটালছে, ওটা ফুটেছে। একটা ছাদের পাশের দিকে মেরেছে, ওইটা ফুটেছে। আর যেটা ছাদের উপরে ওইটা ফুটে লিখে এটা ছাদের উপর ছিল। ভাঙা নষ্ট করে দিয়েছে দরজার পেয়েছেন। উনি আমাদের জীবনে নিরাপত্তা চায়। বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমাদের দখল করে, মহিলাদের অত্যাচার করে এবং বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালায়। আমাদেরকে যে কোনো সময় হুমকি ধামকি দেয়। দেখা গেল যে আমাদের বাড়ি এসে অনেক সময় রাতের অন্ধকারে বোমাবাজি করে। বাড়িতে ভাঙ্গা চুড়িয়া সব দরজা কপাট পিটে পাইটে ঢুকে যাচ্ছিল। যারা হামলা করেছে তারা সবাই আমলি। সবারই আপনার ব্যাগ আছে, বমের ব্যাগ। আমরা নিরাপত্তা চাই, আপনার স্বাভাবিক জীবনযাপন চাই। পুলিশ বলছে, হামলার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একদিনেই শুধু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পুলিশি তৎপরতা অব্যাহত আছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে। না, নিরাপত্তাহীনতা ভোগার কোনো কারণ নাই। কারণ আমার মনে হয় না আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সেখানে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে। অশান্ত সুন্দরপুরে দ্রুতই শান্তি ফেরাতে প্রশাসন উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।